نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله المولانا العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সরল অনুবাদ পড়ছি তাফহিমুল কুরআন থেকে। বলে দাও, হে কাফেররা, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি তাদের ইবাদত করব যাদের ইবাদত তোমরা করে আসছো, আর না তোমরা তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। তোমাদের দিন তোমাদের জন্য এবং আমার দিন আমার জন্য। আমানতু বিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা কাফিরুন তিলাওয়াত করলাম। আমপারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, 4 কুলের একটি কুল, অর্থাৎ যে কয়টি সূরা কুল দিয়ে শুরু হয়েছে তার একটি। সূরার নামকরণ হয়েছে প্রথম আয়াত ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই আয়াতের অংশ থেকে। এটা নাজিলের সময়কাল হলো মক্কার জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, এবং মক্কি জীবনের প্রথম দিকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন এবং কাফিররা তখন বিভিন্ন লোভ দেওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের লোভ দেওয়া হচ্ছিল যে তুমি যদি মুহাম্মদ নেতৃত্ব চাও নেতৃত্ব দিব, যদি তুমি সম্পদ চাও সম্পদ দিব, যদি তুমি জাদুগ্রস্ত হও তোমাকে চিকিৎসা করাবো, যদি তুমি ভালো নারী বিবাহ করতে চাও সবচেয়ে ভালো নারী এনে দিব। তো এরকম একটা সময় এই সূরাটা নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত থেকে নিবৃত করার জন্য কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। তার ভিতরে একটা সময় ছিল যখন তাকে লোভ দেয়া হচ্ছিল। যখন লোভে কাজ হয়নি তারপরে ভয় দেওয়া শুরু হলো, এবং ভয় দেওয়ার পরে যখন কাজ হয়নি তখন অত্যাচার এবং মারামারি নিপীড়ন শুরু হলো। যারা ইসলামের কথা বলে রসুলের অনুসারী হয় তাদেরকে শারীরিক নির্যাতন করে, এবং সর্বশেষ হিজরতের মাধ্যমে মক্কার জীবন শেষ হয়। তো এটা এরকম একটা সময় ছিল যখন তাদের আপোষকামিতা বা মুদাহানা তারা করতে চাইতো। কাফিরের মুশরিকেরা এমনও প্রস্তাবনা দিয়েছিল যে আমাদের যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলোতে তুমি শুধু চুম্বন করবে, সেজদা করা লাগবে না, চুম্বন করলেই হবে। কাছে যেয়ে চুম্বন করতে যদি তুমি না চাও, দূর থেকে হাতের ইশারায় চুম্বন করলেই হবে, যেটাকে আমরা ফ্লাইং কিস নামে বর্তমানে সমাজে চালু আছে। হাত দিয়ে মুখে চুম্বন করে তার মূর্তিদের উপরে ছেড়ে দেয়া। তো এতেও আমরা সন্তুষ্ট হব, আমরা তোমার ইবাদত করব, তোমার প্রভুর ইবাদত করব। সেই প্রেক্ষাপটকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হলো এবং বাস্তবতা তুলে ধরা হলো
যে আসলে মুশরিকরা যাদের ইবাদত করে, মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা সেই ইলাহদের ইবাদত আসলে করে না। এবং আল্লাহ অর্থে মুশরিকরা যা বুঝতে চায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝতে চায় সেটা আসলে ভিন্ন। এবং আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে যে মুশরিকরা যে পদ্ধতিতে, এবং তাদের শরীকদের জন্য সামান্যতম উপহার উপঢৌকন, মনের আবেগ, ভালোবাসা, এটাও শিরকের উদ্রেক করতে পারে বা করবে। তাই কোনো ক্রমে ইবাদতে অন্য কাউকে শরীক তো নয়, সামান্যতম আগ্রহ তাদের প্রতি থাকা যাবে না। তো এই সূরার একেবারে বাস্তব প্রমাণ, বাস্তব প্রয়োগ আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। মক্কা বিজয়ের পরে যখন তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মক্কাকে বিজিত করলেন, মক্কার লিডাররা সবাই দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং পরবর্তীতে বায়তুল্লাহ শরীফকে, কাবা শরীফকে এই মূর্তির আবর্জনা থেকে মুক্তি দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করলেন, ফেলে দিলেন এবং পরিষ্কার করলেন। শুধু তাই না, তার পরবর্তী বছরের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ঘোষণা করালেন যে মুশরিকরা অপবিত্র এবং তারা এই বায়তুল্লাহ শরীফকে যে তাওয়াফ আগে করত, এখন আর তারা তাওয়াফও করতে পারবে না। যদি তাওয়াফ করতে হয় ইমানদার হতে হবে, ইমানদার ছাড়া কেউ তাওয়াফ করতে পারবে না। যাই হোক, এ পর্যায়ে আমরা প্রত্যেকটি আয়াতের তাহকিক এবং তারকিব করতে যাচ্ছি। প্রথম শব্দ কুল, প্রথম আয়াত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই প্রথম শব্দটা হলো কুল। কুল মানে হলো বল, বল। কলা, কলা ইয়াকুলু, এখান থেকে বাবে নাসারা থেকে আমরের সিগা কুল, বলো। কে কাকে বলতে বলছে? কুল হলো আল্লাহ বলছেন রসুলকে যে হে নবী আপনি বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরাও আদিষ্ট হয়েছি এরকমটা বলার জন্য। কি বলছেন? ইয়া আইয়ুহা, হে, ইয়া আইয়ুহা, ইয়া আয়া হায়া আয় আ, এই কয়েকটা হলো হরফে নিদা। তো ইয়া আইয়ুহা, হে, বহু বচন বোঝাতে আইয়ুহা বোঝানো হচ্ছে যে তোমরা যারা শুনছো তাদেরকে বলা হয়। আল কাফিরুন, কাফির সম্প্রদায়। কাফিরুন শব্দটা বহু বচনের সিগা। কাফিরুন এর থেকে কাফিরুনা, শেষে অনুযুক্ত জমা করা হয়েছে, কাফিরুনা। তো আপনারা যারা বুঝতে পারছেন, ইসমে ফাইলের জমা সিগা এটা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, অস্বীকারীরা। তো কাফির শব্দটার অর্থ কি? কাফির শব্দটার শাব্দিক অর্থ হলো যারা ঢেকে দেয়। কুফরি ইমানকে ঢেকে রাখে, ইমানকে ঢেকে দেয়, আচ্ছাদিত করে দেয়। যেমন কৃষককেও কাফির বলা হয়। কৃষক বীজ রোপণ করে আসে, সেই বীজ থেকে গাছ হয়। তো বীজ রোপণ করে আসে, মাটি দিয়ে ঢেকে দেয়, এই জন্য কৃষকের একটি নাম আছে কাফির। তো এখানে পারিভাষিক অর্থে কাফির ব্যবহৃত হয়েছে, ইসলামের একটি টার্ম, সেটা ইমানের সাথে। ইমানের সাথে কার কি সম্পর্ক, এই সম্পর্কের উপরে ভিত্তি করে কয়েকটা টার্ম ইসলামে এসছে। তো যাদের ইমান নাই তাদের ভিতরে একটা হলো কাফির, একটা হলো মুশরিক। আর ইমানের সাথে সম্পর্ক আছে এরকম হচ্ছে মুমিন, মুসলিম। তারপরে কাজের সাথে, ইসলামের কাজ করার সাথে যাদের সম্পর্ক, যেমন প্র্যাকটিসিং মুসলিম, এই প্র্যাকটিসের উপরে ভিত্তি করে আসছে। যেমন মুনাফিক, মুনাফিক হলো ইসলামের আন্দোলনের সাথে যারা গাদ্দারি করে, কাফের এবং মুশরিকদের সাথে তলে তলে সম্পর্ক রাখে, তাদেরকে বলা হয় মুশরিক। আর যারা জেনে শুনে পাপ কাজ করে তাদেরকে বলা হয় ফাসিক। আর পজিটিভ অর্থে, ভালোর অর্থে
যারা ঈমান আনার পর ভালো কাজ করে তাদেরকে বলা হয় মুত্তাকি। এবং সর্বোত্তম পর্যায়ের ভালো কাজের মুসলমানদেরকে বলা হয় মুহসিন। তো এগুলো থেকে আমরা অনেক কিছু বুঝলাম। এক্ষেত্রে ইয়া আইয়ুহাল কাফিরুন যদিও কাফির বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু এটা এত বড় প্রশস্ত বা আম একটি অর্থে ব্যবহৃত হয়েছে। কাফির মুশরিক সবাই এই আওতাভুক্ত হবে। ইমানদার নয় এমন যারা আছে সবাইকেই এই কাফিরুনের আওতাভুক্ত করা হবে বা যাবে। তো এটা হলো স্যালুটেশন, বক্তব্য হলো তার পরের আয়াত থেকে। দ্বিতীয় আয়াত, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন মা মানে যাহা, তা'বুদুন তোমরা ইবাদত করো। লা আ'বুদু মা তা'বুদুন, মা এর তিনটি অর্থ। আমরা আবারও বলছি, মা মানে কি, প্রশ্নবোধক কি। মা মানে যাহা, এই ক্ষেত্রে সেই মায়ের প্রয়োগ হলো মা আল্লাজি অর্থে ব্যবহৃত হয়। আর একটা মা মানে হলো না, না বোধক মা। তো মায়ের তিনটি অর্থ মনে রাখবেন। মা মানে কি, মা মানে যাহা বা যাকে, আর মা মানে না। এই তিনটি অর্থে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে মা মানে যাহা বা যা। মা তা'বুদুন তোমরা যার ইবাদত করো। এখানে একটু ব্যাকরণগত আলোচনা করতে হচ্ছে। মা এবং মান, মা মিম নুন মান, এই দুটোই ব্যবহৃত হয় আল্লাহজি অর্থে, কিন্তু কিছু পার্থক্য আছে। যাদের জ্ঞান রয়েছে তাদেরকে মান বলা হয়, মিম নুন মান। আর যাদের জ্ঞান নাই তাদেরকে মা বলা হয়। ইংরেজিতে যেমন ইট ব্যবহার করা হয়, ইট এবং হি সি এই দুটো ব্যবহৃত হয় মানুষের ক্ষেত্রে, আর ইট ব্যবহৃত হয় জড় পদার্থের ক্ষেত্রে। তো লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন মানে তোমরা যেসব বস্তুর ইবাদত করে থাকো। এই বস্তুর আওতাভুক্ত হতে পারে পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য, আগুন, এগুলোর ইবাদত তারা করে। পাশাপাশি হতে পারে লাত, মানাত, হবল, উজ্জা, যে সমস্ত বানানো মূর্তি তারা কাবা শরীফে স্থাপন করেছিল তাদের ইবাদত তারা করে, তারাও এর অন্তর্ভুক্ত হয়ে থাকে। মা তা'বুদুন বলতে সব কিছুই বোঝানো হয়েছে। পরবর্তী আয়াত, ওয়ালা আনতুম আর নও তোমরা, আবিদুন ইবাদতকারী, মা আবুদ যা আমি ইবাদত করি। এক্ষেত্রে মান আবুদ অর্থে ব্যবহৃত হবে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতকেই একমাত্র ইবাদত গ্রহণের উপাস্য হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করে থাকেন। তো এই ক্ষেত্রে মা আবুদ, মা শব্দটা মা এবং মান দুটোকেই অন্তর্ভুক্ত করে থাকে। আর মান হলো শুধুমাত্র আকলমান বা বিবেক সম্বলিত, জ্ঞান সম্বলিত সত্তাকে বোঝায়, আর মা দিয়ে দুটোকেই বোঝায়। তো এক্ষেত্রে মা আবুদ অর্থ মান আবুদ মানে আমি যার ইবাদত করি। মান আল্লাহ রাব্বুল ইজ্জতের যে সত্তা, অবশ্যই তিনি জ্ঞানবান সত্তা, যদিও এখানে মা ব্যবহার করা হয়েছে। এখানে মায়ের সম্পর্কটা হলো আম খাস মুতলাক। মান্তিকের ভাষায় এটাকে বলা হয় আম খাস মুতলাক, মানে মা এর অন্তর্ভুক্ত রয়েছে মান, কিন্তু মানের অন্তর্ভুক্ত নাই মা। পরবর্তী আয়াত, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আর আমিও ইবাদতকারী নই যা তোমরা ইবাদত করো। ইন ফিউচারে, ভবিষ্যতেও তোমরা আশা করো না যে আমি ভবিষ্যতে এটা ইবাদত করব। তো তোমরা যে ইবাদত করো আমি ভবিষ্যতেও সেই ইবাদত করব না, এই একটা ভবিষ্যতের সাথে অর্থ করা হচ্ছে। আর পূর্ববর্তী আয়াতটা লা আবুদু মা তা'বুদুন, ওই আয়াতটা হলো অতীতের সাথে হিস্টোরিক্যাল একটা সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক নাই। তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করি না, এটা অতীত ইতিহাস থেকে আমি বললাম। আর এটা এখনকার বর্তমান আয়াত হলো ভবিষ্যতেও আমি তা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
ওয়ালা আনতুম, আর নও তোমরা, আবিদুনা মা আবুদ, ইবাদতকারী হবে ভবিষ্যতে যার ইবাদত আমি করছি। মানে অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না, একদম পরিষ্কার বিচ্ছিন্নতা করে দেয়া হলো। সর্বশেষ আয়াত, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য রয়েছে তোমাদের দিন আর আমার জন্য রয়েছে আমার দিন। দিন শব্দের একটু ব্যাখ্যা করতে হবে। দিন শব্দটা প্রায় 40টা অর্থে ব্যবহৃত হয়েছে বিভিন্ন জায়গায়। কুরআনুল হাকিমের দিন অর্থ কিয়ামতের দিন, দিন অর্থ হিসাবের মাঠ, দিন অর্থ কিয়ামত, তারপরে দিন অর্থ বিচার ব্যবস্থা, দিন অর্থ ইবাদত, দিন অর্থ জীবন ব্যবস্থা। তো এভাবে 40 রকম অর্থে দিন ব্যবহৃত হয়েছে। তো এই জায়গাটাই দিন অর্থ ইমান। লাকুম দিন হুকুম, তোমাদের ইমান তোমাদের, ওয়ালিয়া দিন, আর আমার ইমান আমার। ইমানের সাথে মৌলিক সম্পর্ক এই কুফর এবং ইমান, মোমেন। এক কথায় যদি আপনি বলেন যার ইমান আছে সে মোমেন, যার ইমান নাই সে কাফের। এরপরে শুরু হবে ইমান না থাকার সাথে তার আর কি কি কাজ আছে সেটার উপর ভিত্তি করে সে মুশরিক হবে, অথবা মাজুসি হবে, অথবা সাবেইন হবে, ইত্যাদি ইত্যাদি। তো সম্পূর্ণ এই গ্রুপটাই হলো কাফের গ্রুপ, এক কথায় কাফের। আর ইমানদারের ভিতরে তাদের কার্যক্রমের ভিত্তিতে কেউ মুত্তাকি হবে, কেউ ফাসেক হবে, কেউ মুনাফেক হবে। এই সবগুলো মিলে এক কথায় ইমান। এখন আমরা যদিও বলি যে মুশরিকরা, এই মুনাফিকরা কোন সমাজের লোক, এরা কি মুমিন সমাজের লোক হবে নাকি কাফের সমাজের লোক হবে? মুনাফিকদেরকে কাফের সমাজ না, মুমিন সমাজের ভিতরেই অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিচু স্তরে তাদের অবস্থান থাকবে। আবার মুনাফিকরা কাফেরদের চেয়েও খারাপ। এই কথাগুলো যদিও বলা হয়েছে, মুনাফিকির অত্যন্ত কঠোরভাবে এটাকে তুলে ধরার জন্য বলা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে ইসলামী সমাজে মুনাফিকদের অবস্থান, মুনাফিকদেরকে মুসলমান সমাজের ভিতরেই গণ্য করা হয়। আমি প্রমাণ দিচ্ছি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কারা কারা মুনাফিক ছিল তার একটি পরিসংখ্যান কোন একজন সাহাবীর কাছে ছিল। কোন একজন সাহাবীর কাছে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে সেই সাহাবীকে ডেকে জিজ্ঞেস করলেন যে আমাকে একটু বলো তো আমার নাম কি ওই গ্রুপের ভিতর আছে কিনা। তো এই গ্রুপকে কখনো ইসলাম থেকে বের করে দেয়া হয়নি। এটা কেন? ইসলামের সৌন্দর্য এবং ইসলামের উদারতার জন্য। যে ব্যক্তি আমাদের কালিমা পাঠ করে, আমাদের গরুর গোশত খায়, আমাদের জবাই করা প্রাণীর গোশত খায়, আমাদের সাথে নামাজ পড়ে, তারা আমাদের দলভুক্ত, তাদেরকে বের করে দেওয়ার কোনো সুযোগ নেই। তো তারপরে তাদের আমল যদি হয় মুনাফিকের আমল, আল্লাহর কাছে তার হিসাব হবে। মুনাফিকের এই পৃথিবীতে কোনো শাস্তি কখনোই প্রদান করা হয়নি। তবে যদি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে চলে যায়, যেটাকে বলা হয় ধর্মত্যাগী, তো এই ধর্মত্যাগীদের জন্য শাস্তি রয়েছে, মৃত্যুদণ্ড। কিন্তু মুনাফিকদের জন্য কোনো শাস্তি ওইভাবে নির্দিষ্ট করা নাই। তাহলে আমরা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মানে তোমাদের ইমান তোমাদের কাছে, ওয়ালিয়া দিন আমার ইমান আমার কাছে। আমরা কি ইমান পোষণ করি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমান পোষণ করেন? সংক্ষেপে যদি আমরা বলি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রসুল। তো এই ইমানের সাক্ষী আমরাও দিতেছি। আমরা কাফির সম্প্রদায়ের মধ্যে নই। আমরা যারা তাফসীর শুনছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরাও যেন কোনোভাবেই ইমানের সাথে কোনো কুফরি
সংমিশ্রিত না হয়। কারণ কি, দেখুন, ঈমান অত্যন্ত মূল্যবান। এক্ষেত্রে যদি আপনার ঈমানের সাথে সামান্যতম কুফরি মিশে যায় তাহলে ঈমানটা নষ্ট হয়। ধরেন দুধের ভিতরে যদি আবর্জনা পড়ে, বিষ পড়ে অথবা ময়লা পড়ে, তাহলে ক্ষতিকার ময়লা না দুধের ক্ষতি। তো ভালো জিনিস যখনই মন্দ জিনিসের সাথে মিশে যায় তখন মন্দ জিনিসের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় ভালো জিনিসের। তো এ কারণে আমাদের ইবাদতকে, আমাদের ঈমানকে অবশ্যই খাস করে ভালোভাবে রাখতে হবে এবং কোনো ক্রমে কাফির মুশরিকদের সাথে আমাদের মিলে যায় এমন কোনো আচরণ করা যাবে না। যদিও শাব্দিকভাবে এখানে কাফিরদেরকেই সম্বোধন করা হয়েছে, তো মুমিন মুসলমানদেরকেও এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এ পর্যায়ে শিক্ষা এবং সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। শিক্ষা হলো ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নেই, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আপনার হয়তো আমলের ক্ষেত্রে ত্রুটি হতে পারে, আপনি তওবা করবেন, আমল করবেন, কাজা করবেন, কাফারা করবেন, ঠিক হয়ে যাবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে ঈমান ভঙ্গ হয় এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে ঈমান হেফাজতে তৌফিক দান করুন। আর পাশাপাশি এক্ষেত্রে কিছু মাসআলা অবশ্যই আলোচনার প্রয়োজন রয়েছে। অনেকে বলতে পারেন যে আমরা যে এলাকায় থাকি সেখানে ইহুদি আছে, নাসারা আছে, মুশরিক আছে, সে সমস্ত এলাকায় আমরা কিভাবে জীবনযাপন করব। দেখুন, জীবনযাপন, লেনদেন, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য আপনি ইহুদি, নাসারা, খ্রিস্টান সবার সাথেই করতে পারবেন। সামাজিক অধিকার তাদের রয়েছে, তাদের সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কিন্তু তাদের ধর্ম, তাদের ঈমান আপনি গ্রহণ করতে পারবেন না। এটা মনের বিষয়, চিন্তা জগতের বিষয়। আপনি চিন্তা জগতে যদি তাদের সাথে তাদের ধর্মীয় বিষয়ে একমত হন তাহলে বিপদ, কিন্তু বাজার সদাই করা, তাদের সাথে রাস্তাঘাটে দেখা হলে কুশল বিনিময় করা, তাদের বাচ্চাদেরকে ছাত্র হিসেবে পাঠদান করা, সাধারণ বিষয় ইত্যাদি যে কোনো কাজ আপনি করতে পারবেন। শরিয়ত সে ব্যাপারে আপনাকে নিষেধ করে নাই। ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, ইসলামী জীবন ব্যবস্থার ক্ষেত্রে আপনি সব ধরনের ধর্মীয় কালচারের সাথে আপনি সহ অবস্থানে থাকবেন, তবে আপনার চিন্তায় আপনার ঈমানের সাথে অবশ্যই পৃথক থাকবে। আর যুদ্ধকালীন সময়ের কথা ভিন্ন, সেই সময় অন্য পরিস্থিতি, এবং যুদ্ধ চলাকালীন সময়ে তাদের সাথে ইসলাম যে আচরণ করতে বলা হয়েছে সেই আচরণগুলো করবেন। আমরা যথাসময়ে যথা জায়গায় সেগুলো উল্লেখ করব। আমানতু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমাদের তাফসীর সুন্দরভাবে করার তৌফিক দান করুন এবং সঠিক জায়গায় সঠিক শব্দটি প্রয়োগ করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক মানের এলেম, সঠিক মানের আমল করার তৌফিক সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনার আমাদের আলোচনা ভালো লাগতে পারে, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত তাফসীর দেওয়ার চেষ্টা করছি। আপনি আমাদের এই দ্বীনি কাজে সহযোগিতা করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝখানে। আল্লাহ আপনার এই প্রচেষ্টাটুকু দ্বীনি কাজ হিসেবে, সদকা জারিয়া হিসেবে গ্রহণ করলে অনেক বড় ধরনের সফলতা আখিরাতে আমরা পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।